عمر قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, দুনিয়ার ভিতরে মানুষ যখন গুনাহের কাজ করে তার অন্তরের ভিতরে মরিচিকা পড়ে যায়, আবার গুনাহ করে আবার মরিচিকা পড়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, ওমা জিলাউহা, অন্তরের ভিতরে গুনাহের কারণে যে মরিচিকা পড়ে গেছে এটা দূর করার উপায় কি? আমার আপনার নবী বলেন, উম্মতেরা শোনো, তোমাদের জন্য দুইটা উপায়ের কথা বলে দে। এক নাম্বার হলো, নবীজি বলেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউত। নবীজি বলেন, প্রথম নাম্বার হলো মৃত্যুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো। একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, দুনিয়াতে আমরা কেউ কিয়ামত পর্যন্ত থাকবো না, হায়াতের জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে, আমার আপনার মৃত্যু হয়ে যাবে। নবীজি বলেন, তোমরা বেশি বেশি মৃত্যুর কথাকে স্মরণ করো। নবীজি বলেন, তোমাদের যদি মৃত্যুর কথা স্মরণ না হন, আপনাদের এলাকার ভিতরে কেউ যদি মারা যায়, তারা জানাজার মধ্যে উপস্থিত হবেন আর দিলে দিলে চিন্তা করবেন, একদিন কিন্তু মানুষ আমার জীবনের শেষ নামাজ পড়বে। এরপরেও যদি মৃত্যুর কথা স্মরণ না হয়, মৃত্যু ব্যক্তি গোসল দিবেন আর দিলে দিলে চিন্তা করবেন, একদিন কিন্তু মানুষ আমার জীবনের শেষ গোসল দিয়ে দিবে। এরপরেও যদি মৃত্যুর কথা স্মরণ না হয়, তাহলে মৃত্যু ব্যক্তি কবরের মধ্যে নামাবেন আর দিলে দিলে চিন্তা করবেন, একদিন কিন্তু মানুষ আমার জীবনের শেষ বিছানায় বিছিয়ে দিবে। নবী বুঝাইলেন, যেভাবে হোক তোমরা মৃত্যুর কথা স্মরণ করো, তোমাদের দ্বারা জিন্দেগিতে কোনোদিন গুনাহের কাজ হবে না। এরপরে নবীজি বলেন, ওয়াতিলাওয়াতিল কুরআন। নবীজি বলেন, আল্লাহর কোরআন তোমরা বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কোরআন তোমরা সকাল সন্ধ্যা পড়ো। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আর আল্লাহর কোরআন তেলাওয়াত করে, নবীজি বলেন, ওই লোকটার অন্তরের মরিচিকাগুলো আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের ভিতরে নবীজি দুইটা কথা বলেছেন। এক নাম্বার, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। দ্বিতীয় নাম্বার, নবীজি বলেছেন আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। এই দুইটা কাজ নবীজি বলেন, আমার যে উম্মত করবে, আল্লাহর কোরআন পড়বে আর মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে, আল্লাহ তাআলা তার দ্বারা যে গুনাহের কাজ হয়েছে, হওয়ার কারণে তার অন্তরের ভিতরে মরিচিকা পড়ে গেছে, এই মরিচিকাগুলো যিনি দূর করে দিবেন তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? তাহলে প্রথম নাম্বার, নবীজি হাদিস থেকে এটা বুঝাইলেন, দুনিয়ার উম্মতেরা শোনো, তোমাদের